আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এক কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ১ কেজি পরিমাণের রসমালাই বানাবো। তো এই ভিডিওটা ছিল একদম মানে রিকোয়েস্টিং ভিডিও। অনেক লেট হয়ে গেছে এটা বানাতে। মানে সময়ের অভাবে আরকি বানানো হয়নি। তো চলুন আজকে দেখে নিই কিভাবে বানাচ্ছি আমি এই রসমালাইটা। প্রথমে আমি একটা বাটিতে ১ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেকোনো কোম্পানির গুঁড়া দুধটা দিতে পারেন। এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে ১ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আলতো হাতে আমি এগুলো উপকরণগুলো আগে ভালোভাবে মিক্স করে নিব। এগুলোর সাথে ঘিটার সাথে ভালোভাবে মিক্স করা লাগবে। অনেক কি করে একসাথে সবকিছু মিক্স করে ফেলে, এটা কিন্তু হবে না। ভালো করে আগে মিক্স করা লাগবে এটার সাথে। তো এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে এটাকে মেখে নেব। একটা ডো বানিয়ে ফেলবো এটাকে আমি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি। এটাকে আমি ১০ মিনিটের মতো আমি একটু রেস্টে রেখে দিব। ১০ মিনিট পরে আমি আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু হাতে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আলতো হাতে এটাকে নিয়ে এটাকে একটা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে গোল করতে পারেন কিংবা লম্বা করতে পারেন আপনাদের সুন্দর মানে আপনাদের সুবিধা অনুযায়ী। বা আমি একটু করে এনে ভালোভাবে একটা শেপ দিয়ে দিব আমার পছন্দ মতো। আর বারবার আমি হাতে একটু ঘি লাগিয়ে আর কি এটাকে বানাতে হবে, যেন পুরোপুরি ভাবে সুন্দরভাবে সেট হয়ে যায় এই শেপটা। তো দেখতেই পাচ্ছেন কতখানি পরিমাণে হয়েছে আমার এটা। ভাবা যায় ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে পুরো ১ কেজি পরিমাণের রসমালাই। তো এই তো আমার হয়ে গেছে পুরাটা বানানো। এখানে আমার ২৬ টা মিষ্টি হয়েছে। তো এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এখানে আমি ১/২ লিটার পরিমাণের লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। ১ কাপ পরিমাণের আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের মানে মিষ্টি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ পর্যন্ত আমি এটাকে মানে বলক আসা পর্যন্ত আর কি ওয়েট করব। তো এবার দিয়ে দিব ২ টা এলাচ আর একটা দারচিনি। এটা দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন এটা ফুটে উঠছে। তো এই পর্যায়ে আর কি আমার মিষ্টিগুলো একটা করে আমি ঢেলে দেব। এবার হালকা হাতে নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় ১০ মিনিটের মতো। তো ১০ মিনিট পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এই মিষ্টিগুলো। একদম পারফেক্টলি কি সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এগুলো আমি তুলে নেব। জাস্ট মিষ্টিগুলো আমি এগুলাকে আলাদা করে নেব। একটা বাটিতে আমি রেখে দেব এগুলো সব আলাদা করে। এবার রসমালাইয়ের যে রসটা সেটা আমি বানাবো। এবারে একটু দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের সাথে আমি জাল দিতে থাকবো অনেকক্ষণ পর্যন্ত। যত জাল দিবেন তত বেশি মজা লাগবে। তো হালকা একটু লবণ দিয়ে দিলাম। কারণ মিষ্টিতে একটু লবণ না হলে আমার মনে হয় না যে মজা হয়। তো তার কারণে একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই কাজটা। ১০ থেকে ১৫ মিনিট জাল দেওয়ার পরে আমার অনেকখানি পর্যন্ত এই দুধটা আর কি কমেছে। ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তো এবার আমি নামিয়ে ফেলবো। এবার আর এইগুলাকে আমি এটার উপরে দিয়ে দিব। রসমালাইয়ের উপরে দিয়ে দিব জাস্ট, আর কিচ্ছু করা লাগবে না। তো এই তো আমাদের রসমালাই রেডি। এবার একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি নরমাল ফ্রিজে রেখে দেব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো, বা এর চেয়ে বেশিও রাখতে পারেন। তো চলুন আমি ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রসমালাইটা কি সুন্দর ইয়াম্মি হয়েছে। মানে একদম স্পঞ্জি একটা রসমালাই তৈরি হয়েছে পুরো ১ কেজি। তা আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।